রিজনেবল প্রাইসে ফ্যাশনেবল কিছু। কিভাবে সারভাইভ করবো? বিজনেসটাকে কি থামিয়ে দেব? মানুষটা দিয়ে আসলে শাড়ি। আমার শাড়ি দিয়ে কিন্তু কোনো নারী না। আপনি যেটা পরবেন না সেটা সেলের চেষ্টা কখনোই করবেন না। শিবরা তোমাকে যেতে হবে, যেয়ে শিখতে হবে। তুমি জাস্ট ধরে নাও তোমার কোনো সেল হবে না। তুমি জাস্ট শিখতে যাচ্ছ। যা টাকা দিয়ে তুমি এক্সিবিশনটা করছো, এটা তুমি তোমার শেখার জন্য দাম দিচ্ছ। আমার ১ম এক্সিবিশন যেটা ছিল সেখানটায় অনেক বড়, বড় ব্র্যান্ডরা এসেছিলেন এবং আমি খুব ভয়ে ছিলাম। এক্সিবিশনে সবার সাথে খুব স্মাইল দিয়ে কথা বললাম। আমি বললাম, "আপনি আমার প্রোডাক্টটা দেখুন।" এবং ওই এক্সিবিশনের বেস্ট সেলার আমি ছিলাম। এটা ছিল আমার বড় একটা অ্যাচিভমেন্ট এবং এক্সিবিশন ছিল আমার বিজনেসের টার্নিং একটা পয়েন্ট। এই শাড়িটা দেখলে আপনি বুঝতে পারবেন এটার থিমটা কী। আমি মূলত থিম বেস কাজ করি। এটা একটা জামদানি প্রিন্টের থিম। আমরা সবাই না জামদানিটা অ্যাফোর্ড করতে পারি না। আমার বিজনেস শুরুর দিকে আমি বললাম না, আমার মাথায় ছিল রিজনেবল প্রাইসে ফ্যাশনেবল কিছু। জামদানি প্যাটার্নটাকে আমরা আমাদের সফট অর্গানজা ফেব্রিক্স, যেটা আমাদের খুবই, খুবই পজিটিভ রিভিউ আছে। স্কাই ব্লু কালারের মধ্যে একটা মানে শাপলা ফুলের কনসেপ্ট দিয়ে কালারফুল। মানে সাবলিমেশন প্রিন্ট কিংবা ডিজিটাল এই থিমগুলো এমন একটা কনসেপ্ট যেটাতে আপনি যেকোনো কিছু চাইলে আপনি আপনার ছবি, আমরা যেমন রিসেন্টলি একটা কাজ করেছি কাপলের জন্য, যেটা হাসব্যান্ড এর ওয়াইফ তারা একই রকম শাড়ি পাঞ্জাবি পরবে এবং সেটার মধ্যে তাদের নিজেদের ছবি থাকতে হবে। তো আমরা আঁচলটার মধ্যে এভাবে ডিজাইন করে দিয়েছি এবং তারা সেই শাড়িটা পরেছে এবং আমাদেরকে রিভিউ পাঠিয়েছে, তাদের খুব পছন্দ হয়েছে। সামনে যেহেতু আমাদের ঈদ, ঈদটা এবার একটু গরম পড়বে, তো আমরা চেয়েছি হালকা কালারগুলোর উপর ফোকাস দিতে। একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে পড়েই আমাকে আমার উদ্যোগ শুরু করতে হয়। আমি বলব না খুব ইচ্ছাকৃতভাবে, খুব আমি প্রয়োজন থেকে আমার কাজ শুরু হয়। সত্যি বলতে অনেকে বলে আমার এটা নেশা, আমার স্বপ্ন। বাট আমি আমার কাজ শুরু করেছিলাম আমার প্রয়োজন থেকেই এবং সেই প্রয়োজনটা আমার পরবর্তীতে যে নেশা হয়েছে, আমার স্বপ্ন হয়েছে। তো সেই যাত্রায় ব্যাগটা যেমন আমার কষ্ট, আমার দুঃখ, আমার আর্নিং, আমার ঝড় তুফান, আমার যত স্ট্রাগল যেইটা সময়টা ছিল সবসময় ব্যাগটা আমার সাথে ছিল এবং ব্যাগের এমন অবস্থা হয়ে গিয়েছিল, সবাই বলতো, "তুমি ব্যাগটা এরকম ছিঁড়ে, ছিঁড়ে গিয়েছে, তুমি কেন এই ব্যাগটা ক্যারি করছো?" তো আমার কাছে মনে হয় আমার লাকি ব্যাগ, যে আমার কঠিন সময় থেকে আমার ভালো সময় পর্যন্ত থাকে, সেটা মানুষ থেকে শুরু করে যেকোনো জিনিস, আমি সেই জিনিসগুলো সবসময় গুরুত্ব দিই। আর ও তো আমার সবসময় সঙ্গী ছিল। আর আমার ১ম ইনকাম, আমার নিজের পরিশ্রমের ইনকামও আমার এই ব্যাগে রাখা। এই ব্যাগে করেই কাপড় নিয়ে, নিয়ে আমার কাজ করা। এই ব্যাগে করেই দিনের পর দিন আমার মানে না খেয়ে থেকে কাজ করা যেটাকে বলে। ওইভাবে কাজ করেছি। গরমে, ঝড়, বৃষ্টি সবকিছুতে মিলেই আমার পাশে ছিল। আমার একজন খুব সম্মানিত ক্লায়েন্ট, তো উনার অনলাইন অর্ডার করেছিলেন। যেই শাড়িটা ওনার কাছে যাওয়ার কথা ছিল, সেই শাড়িটা না যেয়ে আমাদের ভুলবশত অন্য একটা প্রোডাক্ট চলে যায়। উনি তো প্রচণ্ড রেগে গিয়েছেন। আমার মডারেটর উনি সামলাতে পারছেন না। উনি আমাকে তারপর বলে, "ম্যাম এই অবস্থা।" আমি বলছি, "ঠিক আছে, আমি দেখছি।" আমি উনাকে কল করি এবং কথার প্রেক্ষিতে উনি এতটাই খুশি হন যে ওটা তো রেখেছে, উনি তখন আরও ৩ টা শাড়ি আমাকে অর্ডার করে। শাড়ির প্রতি নেশা আমার সবসময় ছিল। শাড়ি পরতে ভালোবাসি, কিনতে ভালোবাসি। তো তখন মনে হলো কেন নয়, এইটা যে জিনিসটা আমার ভালোবাসা, সেটা নিয়েই কাজ শুরু করা যাক। আমি আমার মনে আছে আমি ৪ টা শাড়ি দিয়ে কাজ শুরু করেছিলাম। ফাল্গুন মানেই তো আমরা ফুলকে বুঝি, বিভিন্ন রংকে বুঝি। তো আমার মাথায় আসলো যে যেহেতু সময়টা ফাল্গুনের, আমি কিছু ফাল্গুন থিম রেখে কিছু একটা করি। ফাল্গুনের শাড়ি করেছিলাম। ১ম সেলে আমার মনে হয় না, আমার মনে আছে আমি খুব একটা প্রফিট করিনি। আমি একদম কস্টিং থেকে মাত্র ৳১০০ প্রফিট রেখে শাড়িটা সেল করেছিলাম। আমি যখন কাজ শুরু করি তখন একদম আমার ওয়ার্কারও আমি ছিলাম, ডেলিভারি ম্যানও আমি ছিলাম। আমার ছোট্ট এই ঘরের মধ্যেই আমার কাজ শুরু হয়। ঘরে বসে ওই ৪ টা শাড়িকে নিয়ে এসে আমার মোবাইল থেকেই ছবি তুলে আমি আ পোস্ট করি। ৪ টা শাড়ি থেকেই আজকে সবার দোয়ায় অনেক, অনেক শাড়ি আমি পার মান্থ প্রোডাকশন করে থাকি। মানে আমার পণ্যগুলো আমি ২-৩ টা ওয়েতে আমার পণ্যগুলো সেল হয়ে থাকে। প্রথমত হচ্ছে কর্পোরেট ওয়েতে, হোলসেল ওয়েতে অ্যান্ড দেন ইন এক্সপোর্ট ওয়েতেও একটা আছে। মানে খুবই সামান্যভাবে শুরু করেছি। এটা সুইডেনে, ইউএসএ অ্যান্ড কানাডাতে যাচ্ছে বর্তমানে। পুরো বাংলাদেশে আমি এটা ডেলিভারি দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে। ওকেশনগুলো বাদে আমি এভারেজে বলছি ১,৫০০ থেকে ২,০০০ পিসের উপরে। আবার তাদের যখন আরও কিছু অর্ডার থাকে এই ধরনের এবং নতুন আরও কিছু উদ্যোক্তা আমার সাথে রিসেন্টলি অ্যাড হচ্ছেন। আমি কিন্তু ডিজাইন সাপোর্টও দিয়ে থাকি। বর্তমানে আমার প্রোডাকশন পার মান্থ 1000 প্লাস আমার প্রোডাকশন করতে হয়। এটা ডিপেন্ড ওকেশনে এটা আরও বেড়ে যায়। আমার শুরুটা ব্লগ দিয়ে শুরু হলেও এখন কিন্তু আমি সাবলিমেশন প্রিন্টের উপর কাজ করে থাকি। নট অনলি শাড়ি যে আমি প্রোডাকশন করি এটা না। আমার ইন্টারনাল সেলোয়ার কামিজ থেকে শুরু করে পাঞ্জাবি, দেন রিসেন্টলি আমি লঞ্চ করেছি ড্যানিমের উপরে আপনার
প্যাচওয়ার্কের কাজ করা। বেসিক্যালি আমি কাস্টমাইজ অ্যান্ড বিজনেসটাই আমার বেশি, আমার কর্পোরেট অর্ডারটাই আমার অনেক বেশি। তুমি পারবে বাইরে যেয়ে মেয়ে মানুষ হয়ে এই কাজগুলো করতে, কিংবা তুমি পারবে এগুলো করতে, এগুলো মেয়ে মানুষ হয়ে কেন তোমরা মানে দুই ধর একই কথা কিন্তু দুইটা ভাবেই বলা যায়। আমি যখন শুরু করেছি এটা আমার ফ্যামিলি থেকে টেনশন একটা ব্যাপার ছিল, কিভাবে তুমি এটা করবে। তারা নেগেটিভলি বলেনি, তারা সাপোর্ট করেছেন যে ঠিক আছে, কিন্তু তাদের কনসার্ন ছিল কিভাবে করবে। অনেক কথার উত্তর আমরা একটা সময় দেইনি, আমাদের কাজে সেটা প্রমাণ করতে হয়েছে। অনেক কথার আমাদের শুনতে হয়েছে। হয়তো অনেকেই চোখের জল, কাজও করছি, চোখের জল মুছতেও হয়েছে। আবার হাসি মুখে কাস্টমারদের সাথে ডিলও করতে হয়েছে ঠিক ওই একই সিচুয়েশনে। আশেপাশের যে পরিবেশটা থাকে সবকিছু সামলে কিন্তু আমাদের কাজ করতে হয়। আমি এমন একটা জায়গা আমার জীবিত অবস্থায় আমি যেন করে যেতে পারি যেখানটা নারীরা আত্মসম্মান নিয়ে নির্ভয়ে কাজ করতে পারে, এমন একটা প্রতিষ্ঠান করে যাওয়ার আমার ভীষণ ইচ্ছে। আমি সেটা নিয়েই কাজ করছি। আমার যারা টিম আছে তারা সবাই নারী। আমি চেষ্টা করেছি ম্যাক্সিমাম নারীদেরই থাক, এবং আমার যেমন বর্তমানে যেই প্যাচওয়ার্কের কাজ আমি গ্রামের কিছু মহিলাদের দিয়ে কাজ করাচ্ছি। আমার ডিজাইনার টিম আছেন, আমার অ্যাসিস্ট্যান্ট আছেন, আমার অ্যাকাউন্টে আছেন, আমার মডারেটর আছেন, তারা সবাই নারী। এবং সব কিছু মিলে আমি শুরু করেছিলাম একজন একা নারী হিসেবেই। যারা ব্র্যান্ড দাঁড় করাতে চায়, যারা নিজস্ব ডিজাইন নিয়ে কাজ করতে চায়, যারা চায় যে আমি কোয়ালিটিফুল প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করবো, তাদের সব সাপোর্টটা আমি দিতে চাই। আমাদের দেশে যে এত সুন্দর সুন্দর প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, আমি বলবো আমরা শহরে যারা থাকি তাদের থেকে অনেক অনেক ভালো জ্ঞান সম্পন্ন, অনেক মানে গুণ নিয়ে, উপরওয়ালা দেওয়া অনেক গুণ নিয়ে তারা জন্ম নিয়েছেন। তাদের হাতের কাজ ইন্টারন্যাশনালি অনেক সেল হয়, অনেক সেল হয় যেটা আমরা জানি না। এবং এরা এত নিখুঁত কাজ করতে পারেন, আসলে ওনাদের কাছে থেকে অনেক কিছু শেখার আছে। ওই কাজগুলোকে আমি অনেকেই করছে বর্তমানে এই কাজগুলো। আমি একটু অন্য ওয়েতে, আমার ওয়েতে সেটাকে একটু ফিউশন করে আমি ইন্টারন্যাশনালি একটা বিজনেস করতে চাচ্ছি।